বন্ধুরা, শুভ সকাল। আমি আছি বোন রাজচাঁদানিতে। তা আজকে সকাল বাজে এখন 10টা। 11টার সময় আমি হোটেল থেকে বের হয়ে যাব। বের হয়ে সরাসরি একটা খাবার দোকানে কিছু খাবার খেয়ে তারপর চলে যাবো রেলওয়ে স্টেশনে, কারণ আমার ট্রেন হলো আপনার 2:45-এ। তো চাপে থেকে দেখাই বোন রাজচাঁদানি শহরটা। তো কফি খাওয়ার জন্য বেরোইলাম। পাশে হইলো আমার ক্যাফে অ্যামাজন। তো এইসব জায়গায় একটু রেট বেশি কফিতে, তা আমি তার চেয়ে 7-Eleven যাই। থাইল্যান্ডের ছোট্ট শহরগুলোতে আপনার 7-Eleven এটাকে কি বলে আছে, কিন্তু ওই মেইন সিটিগুলোর মতন মোড়ে মোড়ে নাই, একটু খুঁজে খুঁজে নিতে হয়। প্রত্যেকটা শহরই আছে, কিন্তু মানে যেগুলো আপনার ট্যুরিস্ট স্পট ওগুলোয় আছে বেশি, আর যেগুলো মোটামুটি নর্মাল ওগুলায় কম। দেখেন ক্যাফেগুলো কি সুন্দর করে রাখছে ওরা। এগুলো সব ক্যাফে প্লাস খাবারের দোকান। আর থাই ফুল তো সব জায়গায়। এই যে কি সুন্দর, রাস্তায় রাস্তায়। আজকে মনে হয় আমার পাশে একটা স্কুলের মতন আছে, ওইটা মনে আজকে কোনো অনুষ্ঠান হইতেছে, সকাল থেকে গান বাজনা চলতেছে। কালকে ছিল একেবারে ঠান্ডা শহরটা, কিন্তু আজকে মনে হচ্ছে লোকে লোকারণ্য। কারণ ওই কারণটা হইলো আপনার যে অনুষ্ঠানটার জন্য প্রচুর লোক আসছে। দেখছেন ওদের ডিজাইনগুলো, কনসেপ্ট কি ওদের, খুবই সুন্দর। ছোট্ট একটা শহর, কিন্তু কি পরিষ্কার পরিচ্ছন্ন। বা ওইটা একটা ছবি তুলতে হবে। আর একটু ক্যামেরাটা করি, নাইলে ভালো বোঝা যেতেছে না। কিছু কিছু বিল্ডিংয়ের কালার এত সুন্দর করে করা, মানে ছবি তোলার জন্য একবার পারফেক্ট। আলো প্লাস এই যেমন হলুদ কালারটা, যে বিল্ডিংটা ছবি ভিডিও করলাম, ওইটা দারুণ ছবি তোলার জন্য। আর দেখছেন এই যে রাস্তার মোড়ে মোড়ে গাছ। রাস্তার মোড়ে মোড়ে গাছ, প্রত্যেকটা দোকানের সামনে গাছ লাগাই রাখছে। আচ্ছা, ক্যামেরা একটু শেক করতেছে কেন? সোজা করিতে একটু না, স্যান্ডেলের জন্য না। কি সুন্দর গাছপালা সব দিকে ভর্তি। এই সাইডে আবার খুব ঠান্ডা। ওটা পার হয়ে আসছি, তো স্কুলের পাশটা পার হয়ে আসছি। এই মোড়ে একটা নাইট মার্কেট আছে, আর ওই সাইডে একটা ওয়াকিং স্ট্রিট আছে। এই জায়গায় নাইট মার্কেট আর ওয়াকিং স্ট্রিটে আমার হিসাবে একই। নাইট মার্কেটে খাবার বিক্রি হয়, অবশ্য কোনো দোকান নাই। আর ওয়াকিং স্ট্রিট মানে আপনার যে পাতায়ার ওই ওয়াকিং স্ট্রিট না। থাইল্যান্ডের অন্যান্য প্রভিন্সগুলো যে ওয়াকিং স্ট্রিটগুলো, ওগুলো হইলো আপনার মূলত রাত্রেবেলা খাবার দাবার, তারপর নানা রকম জিনিসপত্র বেচা কেনা, মানে মার্কেট মোট কথা। এখানে আপনার খাবার দাবার প্লাস জিনিসপত্র বেচা কেনা হবে। আমার কাছে এই যে ক্যাফেটা খুব সুন্দর লাগছে, একেবারে ছোট্ট একটা ক্যাফে। দেখছেন, এটা রাস্তার মোড়। আমি রাস্তা পার হবো, পার হয়ে একটা কফি কিনবো, তারপর আবার ব্যাক করবো। ব্যাক করে আধা ঘন্টা রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর একেবারে ব্যাগের সবাই রয়ে যাবো। তারপর আপনার চলে যাব সিসা ক্ষেত। দাঁড়াই
এই যে সোজা তাকাইছেন এখন কার পার্কিং করে রাখছে, এটা ছিল রাত্রেবেলা কী বলে নাইট মার্কেট, কিন্তু সব খাবারের দোকান। আমি কালকে দুটো হালুয়া খাইছি, আমাদের হালুয়া, একটা মনে হয় বুটের না কিসের, আর একটা জানি না। যাক 7-Eleven আসলাম, কফি বানাই, এই জন্য আপাতত ক্যামেরাটা অফ করি। ভালো থাকবেন।